এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি থেকে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হয়েছি। দেখো, অঙ্কটা এসেছিল যশোর বোর্ড 2025 সালে। এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তুমি যদি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবা যে এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায়ই আসে। উদ্দীপকে কি বলা আছে? উদ্দীপকে দুইটা গাড়ি দেওয়া আছে। প্রথম গাড়ির একটা বেগ এবং সময়ের লেখচিত্র দেওয়া আছে, এবং দ্বিতীয় গাড়ির 5 সেকেন্ড পর পর বেগ এবং সময় দেওয়া আছে। গ নম্বরে বলছে কি, দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এই যে দ্বিতীয় যে গাড়িটা আছে এই গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব তোমাকে বের করতে হবে। এবার তুমি একটু খেয়াল করো যে সময় কিন্তু 5 সেকেন্ড পর পর দেয়া আছে। নিচের দিকে বেগ 0246666। দেখো, 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত যে সময়টা ছিল, এই সময়ে কিন্তু ওই গাড়িটার বেগ বৃদ্ধি হয়েছে। কিন্তু 15 থেকে 25 পর্যন্ত বেগটা স্থির, তার মানে এই পর্যায়ে গাড়িটা সমবেগে চলেছে। এবং 25 থেকে 40 সেকেন্ড সময় পর্যন্ত গাড়িটার বেগ কিন্তু হ্রাস হয়েছে, অর্থাৎ এখানে সমমন্দনে চলেছে। তাহলে এই তিনটা স্টেজে যদি আমি অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি, তাহলে কিন্তু ওই গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব বের হয়ে যাবে। তাহলে গ নম্বরের সলিউশনটা কি? দেখো, 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত, তাহলে প্রথম কি হবে? 0 থেকে 15 সেকেন্ড, 15 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান, আমরা কিন্তু একটা সূত্র জানি। প্রথম ক্ষেত্রে ধরলাম S1, এস সমান সমান আমরা জানি যে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই সূত্র আমরা কখন অ্যাপ্লাই করব? যখন দেখবো যে আদি বেগ জানা আছে, শেষ বেগও জানা আছে, সময়ও জানা আছে, তখন কিন্তু আমরা অতিক্রান্ত দূরত্বের এই সূত্রটা ইউজ করতে পারবো। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো, আমার আদি বেগ ছিল কত? 0। তাহলে আদি বেগের মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ অর্থাৎ 15 সেকেন্ড সময়ে আমার বেগ কত? আমার বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এবং সময়ের মান কত? প্রথম 15 সেকেন্ড, তার মানে টির মান হচ্ছে 15 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে? ইউ এর মান 0, ভির মান দেখো 6/2, টি এর মান হচ্ছে 15। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে যেটা আসে যে 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, 3×4=45 মিটার। তাহলে প্রথম ক্ষেত্রে যে অতিক্রান্ত দূরত্ব, এই অতিক্রান্ত দূরত্বের মান হচ্ছে 15 মিটার। এবার খেয়াল করো, 15 থেকে 25 সেকেন্ড, এখানে বেগ কিন্তু বৃদ্ধি হয়নি, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে গাড়িটি কি করে? সমবেগে চলে। সো দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে? S2 সমান সমান হবে VT। কেন? কারণ আমরা জানি যে বস্তু সমবেগে যখন চলে তখন অতিক্রান্ত দূরত্ব সমান সমান কি লেখা যায়? S=VT। এখানে খেয়াল করো, সমবেগটা কত? সমবেগ এখান থেকে 25 পর্যন্ত কিন্তু সমবেগটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এবং টি এর মান কত? টি এর মান হলো 25 থেকে 15 বাদ দিয়ে দিব, 25 থেকে 15, তার মানে 10 সেকেন্ড। এবার এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হয়? 6 × 10 সমান সমান 60 মিটার। ওকে। তৃতীয় ক্ষেত্রে কিন্তু এখানে 25 থেকে 40 সেকেন্ড সময় পর্যন্ত বেগ হ্রাস হয়েছে, তার মানে এই ক্ষেত্রে গাড়িটা সমমন্দনে চলেছে। এবং সেই ক্ষেত্রে আমার অতিক্রান্ত দূরত্ব আমরা জানি, এখানে কিন্তু আদি বেগও দেওয়া আছে। আদি বেগটা কি? দেখো, এখানে আদি বেগ হচ্ছে কত? আদি বেগ হলো 6। আদি বেগের ক্ষেত্রে এখানে কত? 6 মিটার পার সেকেন্ড। শেষ বেগটা আমরা জানি, দেখো বেগ শূন্য হয়ে গেছে, শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড। এবং সময় কত সেকেন্ড? 25 থেকে 40, তার মানে এখানে সময় আমার কত? 15 সেকেন্ড। এবার ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, আদি বেগের মান কত? আদি বেগের মান হচ্ছে 6 + 0/2 ইন্টু টির মান হচ্ছে 15। তার মানে এখানে ক্যালকুলেশন করলে কিন্তু মান আসে 45 মিটার। তাহলে গাড়িটি একদম টোটাল 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে অতএব মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব
মোট অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান কি হবে, S1 প্লাস S2 প্লাস S3, অর্থাৎ প্রথম ক্ষেত্রে 45, তারপরে 60, এর পরেও 45, তার মানে টোটাল অতিক্রান্ত হলো কত, 150 মিটার। এটাই আমাদের অ্যান্সার। শুরু থেকে গাড়িটার মোট অতিক্রান্ত দূরত্ব কত ছিল, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 150 মিটার। এবার তাহলে ঘ নং প্রশ্নটা সমাধান করা যাক। দেখো ঘ নাম্বার প্রশ্নে কি বলছে, প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ, প্রথম গাড়ির সম্পূর্ণ পথের যে গড় বেগটা হবে সেটা সর্বোচ্চ বেগের সমান হবে কি না। তাহলে প্রথম গাড়ির যে সর্বোচ্চ বেগ তার কত বলতো, 30 মিটার পার সেকেন্ড। আমাকে দেখাইতে হবে গড় বেগটাও কত হবে, 30 মিটার পার সেকেন্ড। যদি হয় তাহলে বলতে পারবো যে সমান হবে, আদারওয়াইজ আমরা বলতে পারবো সমান হবে না। তাহলে এখানে তুমি খেয়াল করো, 0 থেকে এইটুকু পর্যন্ত যে সময়, প্রথম যে 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ড গাড়িটা আসলে কিসে গেছে, সমত্বরণে। এখানে কোনো বেগ বৃদ্ধি হয় নাই, তার মানে এই লাইনটাতে সে চলেছে কি বলতো, সমবেগে। এবং 3 নাম্বার কেস যেটা, এখান থেকে শুরু করে 20 থেকে 30 সেকেন্ড গাড়িটা চলে গেছে কি বলতো, সমমন্দনে। তো এই 3টা স্টেজে আমরা কি করব, অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে প্রথম ক্ষেত্রে, ঘ নং প্রশ্নে দেখো, প্রথম ক্ষেত্রে প্রথম 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ড গাড়িটা কি চলে বলতো, সমত্বরণে চলে। প্রথম 10 সেকেন্ড গাড়িটি সমত্বরণে চলে। সুতরাং অতিক্রান্ত দূরত্ব S1 সমান সমান কি হবে, U প্লাস ভি বাই 2 × T। কেন, আমার এখানে আদিবেগ জানা আছে, শুরুতে ওই গাড়িটার বেগ ছিল কি বলতো, 0। সো ইউ এর মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এবং 10 সেকেন্ডে এসে তার বেগ হয়েছে কত বলতো, 30 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মান কত, 30 মিটার পার সেকেন্ড। এবং এই ক্ষেত্রে আমার সময় লাগছে কয় সেকেন্ড, 10 সেকেন্ড। কথা ক্লিয়ার? সো ইউ এর মানটা কি, ইউ এর মান হচ্ছে 0, ভি এর মান হচ্ছে 30 ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর মান 10। তাই কাটাকাটি করলে কত, 150 মিটার। তাহলে প্রথম 10 সেকেন্ডে গাড়িটা অতিক্রম করে হচ্ছে 150 মিটার। এরপরে দেখো গাড়ি এই পজিশন থেকে এই পর্যন্ত, মানে পরবর্তী 10 সেকেন্ড সমবেগে চলে। তো সমবেগের ক্ষেত্রে কি জানি, তাহলে পরবর্তী 10 সেকেন্ডে কি চলে, তাহলে পরবর্তী 10 সেকেন্ড গাড়িটি সমত্বরণে চলে, সমবেগে চলে, সমবেগে চলে। এখানে সমবেগটা কত, সমবেগ হচ্ছে কত, 30 মিটার পার সেকেন্ড। কারণ এই পজিশনে বেগটা কত ছিল, 30, এখানে এসে বেগটা কত বলতো, 30। এবং সময় কত, সময় দেখো 10 থেকে 20, মানে পরবর্তী 10 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা কি হবে, S2 সমান সমান হবে ভিটি। ভি এর মান কত, 30, এবং এস এর মান 10, তার মানে এখানে আসলে কত, 300 মিটার। এবার পরবর্তী যে 10 সেকেন্ড আছে, মানে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত বেগ, এখান থেকে গাড়িটার বেগ হ্রাস পেয়েছে, হ্রাস পেয়ে কত হয়েছে বলতো, 0। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে গাড়িটা সমমন্দনে চলে, মানে তৃতীয় ক্ষেত্রে সরি। তাহলে পরবর্তী 10 সেকেন্ড গাড়িটা কিসে চলে, গাড়িটি সমমন্দনে চলে, সমমন্দনে চলে। তো এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা কি, S3 সমান সমান আমরা জানি U প্লাস ভি বাই 2 ইন্টু টি। এবার দেখো তো, এই পজিশনে এসে গাড়ির আদি বেগ কত ছিল, এই পজিশনে গাড়ির আদি বেগ হচ্ছে 30। তাহলে আদি বেগ এই জায়গায় কত, 30 মিটার পার সেকেন্ড। এবং এই জায়গায় পজিশনে বেগ হচ্ছে কত, 0। তাহলে এখানে বেগ কত, 0 মিটার পার সেকেন্ড। এবং সময় কত লাগছে, পরবর্তী 10 সেকেন্ড। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব ইউ এর মান 30, ভি এর মান 0 ভাগ 2 ইন্টু 10। তাহলে কাটাকাটি করলে আসলে কত আসে, 3 × 5 = 15, 150 মিটার। এবার খেয়াল করো তো, গাড়িটার মোট অতিক্রান্ত দূরত্ব কত। এই গাড়ি মোট অতিক্রান্ত দূরত্ব আমরা জানি, গড় বেগ বের করতে হবে মানে কি, মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে যদি ভাগ করি, তাহলে কিন্তু আমার এখানে গড় বেগ বের হয়ে যাবে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত, মোট অতিক্রান্ত দূরত্ব S সমান সমান কি, S1 প্লাস S2 প্লাস S3। প্রথম ক্ষেত্রে
150 যোগ পরের ক্ষেত্রে 300 যোগ 150, অর্থাৎ টোটাল যে দূরত্ব সেটা হলো 600 মিটার। এবং মোট সময় কত? মোট সময় লাগে হচ্ছে তার মোট সময় লাগে 30 সেকেন্ড। এই 0 থেকে 30, তার মানে মোট সময় তার লাগে হচ্ছে 30 সেকেন্ড। অতএব গড় বেগ সমান সমান আমরা কি বের করতে পারি? এই গড় বেগ সমান সমান দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে আমার মান আসে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এবার খেয়াল করো তো, এই গাড়ির যে সর্বোচ্চ বেগ কত? সর্বোচ্চ বেগ 30, কিন্তু তোমার গড় বেগ আসলে কত? 20 মিটার পার সেকেন্ড। তার মানে গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে না। তাহলে এখানে কি গড় বেগ নট ইকুয়াল কি বলতো? সর্বোচ্চ বেগ। আশা করি তোমরা অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। যদি এই ধরনের আরো ভিডিও পেতে চাও তাহলে আমার ইউটিউব এবং এই ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।